মর্নিং, সবাইকে জানাই শুভ সকাল। তো এখন বাজে হচ্ছে 8টা মতন বাজবে। তো এখন আমার অলমোস্ট ঘরের কাজ সব শেষ। তো আজকে রাত্রে একটা আমার কাছে জেদ ধরেছে বলো, বায়না ধরেছে বলো, সবই বলতে পারো। তো আজকে আমাকে অনেক বড় কাজ দিয়ে গেছে, বললো যে বিরিয়ানি খাবে। আর বিরিয়ানি কোনোদিনই বাড়িতে বানাইনি। চলো আজকে বাড়িতে বানাবো। ফার্স্ট টাইম আবার বাড়ির চাল দিয়ে, কোনো বাসমতি চাল দিয়ে না, এমনি চাল দিয়ে। যেহেতু বাড়িতে বাসমতি চাল নেই আর আমি একা তো দোকান যাবোই না, বাজার যেতে হবে, এখানে সামনের দোকান পাওয়া যাবে না। তো আমি এখন মুখ ধুয়ে চলে এসেছি, তো রেডি হই। তো সামনের দোকানে যাবো, এমনি জাস্ট ওই যে মিঠা আতর নাকি বলে, ওটা আনতে যাবো। চলো যাওয়া যাবো, ওটাই নেই, শুধু ওটা নিয়ে নেই, তারপর দেখাচ্ছি। আমি দোকান থেকে চলে এসেছি, আর একটু মিঠি আতরের কাগজটা আমি ছেড়ে দিয়েছি এক্ষুনি। আর দেখো কত ছোট, আর এটা দাম নিয়েছে 11 টাকা। আর তো চলো কি কি লাগে বিরিয়ানিতে দেখো। তো এখানে আমি বিরিয়ানি মশলা নিয়ে এসেছি একটা, আর একটা ছিল নিচেরটা। আর এখানে গোলমরিচের গুঁড়ো, এখানে কেওড়া জল, এটা মিঠা আতর, আর এটা গোলাপ জল। আর এখানে আমি চালটা অনেক আগে থেকে ভিজিয়ে দিয়েছি। আর এটা আমি বাড়িতে যেই চাল খাওয়া হয় আমাদের, ওই চালে করছি, বাসমতি চাল নেই, প্রথমেই বলেছি তোমাদেরকে। আর এখানে আমি বড় বড় সাইজের আলু, 3টে আলু কেটে রেখেছি এরকম দু পিস করে। আর এখানে আমি 300 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি, 300 গ্রাম হবে চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে আমি আদা, পেঁয়াজ আর রসুন কোয়া 10 থেকে 15টা নিয়ে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা 5 পিস মতন নিয়ে, 5 থেকে 6 পিস মতন নিয়ে নিয়েছি। তো চলো একদম বানাই এবার দেখো। তো এখানে যে মশলাগুলো ছিল, আমি এর মধ্যে অর্ধেক পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এর একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমার মিক্সি করা কমপ্লিট হয়ে গেছে, এগুলোকে আমি বেটে নিয়েছি, দেখতে পাচ্ছ পেস্ট করে নিয়েছি। আর বাকি পেঁয়াজটা আমি বেরেস্তা করব। তো চলো দেখা হচ্ছে। তো এখানে আমি আলুগুলো হলুদ নুন মাখিয়ে নিচ্ছি, আলুটাকে সিদ্ধ করে নেব। তো চলো সিদ্ধ করে নেব। তো এখানে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা পুরো হাইতে দেওয়া আছে। আর এখানে আমি ভাতের জন্য ভাতটা যে করবো বিরিয়ানি, তো এখানে আমি জলটা নিয়ে নিই। তো জলটা নিয়ে নিয়েছি, এখানে ভাত করার জন্য যা যা লাগবে। তো এখানে আমি 2টো দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এখানে 2টো তেজপাতা, আর দিতে হবে লবণ। লবণটা প্রচুর দিতে হবে, মানে সমুদ্র জলের মতন যাতে লবণ হয় পুরো একদম। লবণটা আমি এত আস্তে আস্তে দিয়েছিলাম, ভাই দিচ্ছিলাম যাতে আবার লবণ অতিরিক্ত না থাকে। কিন্তু আমি যতদূর জেনেছি মানে লবণটা প্রচুর দিতে হয়। তারপরে আমি চালটা দিয়ে দিব আস্তে আস্তে করে। এখানে আমি 2টো জিনিস ভুলে গেছিলাম, যেটা হচ্ছে সাদা তেল। আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি, তোমরা মনে করে দিও প্লিজ। আর এখানে লেবুর রস, এখানে পাতি লেবুর রস দিতে হতো, তোমার কাছে পাতি লেবু ছিল না, যেই লেবু ছিল ওটা দিয়ে দিয়েছি। আর লেবু দিয়ে সাথে সাথে লেবুর ছিলকাও দিয়ে দিবে ওর মধ্যে। তো এখানে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর দেখো আলুগুলো বেশি সিদ্ধ করবে না, জাস্ট এরকমই 80% সিদ্ধ করবে, তারপরে দমে বসবে আলুটা। আর আলুটা এখন সাইডে রাখো। তো তারপরে এখানে আমি চিকেনগুলো ম্যারিনেট করে নিই, চলো। তো এখানে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো এখানে ভালো করে, আর যখন বেরেস্তা বানাবে গ্যাসের ফ্লেম হাই রাখবে। তো এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, তারপরে এই তেলেই আমি সব রান্নাগুলো করে নেব এবার। এখানে আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা শেষ, দেখো পুরো লাল লাল হয়ে গেছে। এরপর বেশি ভাজলে পুরো পুড়ে যাবে। তো এগুলোকে আমি বাটিতে নামিয়ে নিই, চলো। আর
তো এখানে আমার পেঁয়াজের বেরেস্তা রেডি। এখানে এবার চলো চিকেনগুলো ম্যারিনেট করে নেই আমি। আমি সবগুলো একসাথে দিব না, অল্প অল্প করে দিয়ে দিব, তিনটে তিনটে করে ভেজে নেব। এখানে দেখো আমার অবস্থায় চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর এখানে এই অবস্থা এখন বর্তমানে এখন বাজে হতে পারে না, 11টা হয়ে গেছে আর এখন পাচ্ছি। এখানে ভাতটা বসছে। এখানে আমার চিকেনগুলো ভাজা হয়ে এসছে, আর আমি না পরে সব চিকেনে দিয়ে দিয়েছিলাম। চিকেনগুলো বেশি সিদ্ধ করবে না, 60% মতন সিদ্ধ করবে, তারপর ঝোলে পড়বে চিকেনগুলো, ওখানে হাফ সিদ্ধ হবে, তারপর দমে পড়বে চিকেনগুলো, তো ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। এরকম ভেজে নিলে একটু ভালো হয়ে যায়। তো এখানে আমার ভাতগুলো রেডি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ ভাতগুলো আমি শুকনো দুটো থালায় করে দিয়েছি, যাতে ভাতগুলো জুড়ে যায়, আরও ঝরঝরিয়ে হতে পারে। আর ভাতগুলো না 80% সেদ্ধ করার কথা ছিল আমার, একটু এরকম হালকা যাতে টেবলে হয়ে যায় সেরকম সিদ্ধ করবে, আর দমে বসলে হাফ সিদ্ধ হয়ে যাবে। তো চলো বাকি কাজটা করে নিই। তো তারপরে চিকেনগুলো আমার ভাজা তো কমপ্লিট দেখিয়ে নিয়েছ, আর এখানে বাকি যা তেল আছে এতেই রান্না হয়ে যাবে। তো এখানে তেলটা একটু গরম হচ্ছে, আমি যেহেতু ভাত নামাতে চলে গেছিলাম, বলতে গেলে অলমোস্ট হয়েই এসছে। তো এখানে আমি 10 মিনিট মতন বসিয়ে দিয়েছিলাম, 10 মিনিটও না 5 মিনিট মতন হবে। তো এখানে আমি আলুটা আরও বেশি সিদ্ধ করবো না, যেহেতু দমে বসবে, আর মাংসটা তো সিদ্ধ ছিল, আর যা বাকি ছিল এতে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি আস্তে আস্তে করে মাংসগুলো আলাদা করে দেবো, মাংস আর আলুগুলো আলাদা রেখে দেবো। এখানে চিকেন আর আলুগুলোকে আলাদা করে নিয়েছি, আর গ্রেভিটাকে কড়াইতে রেখে দিয়েছি, গ্রেভিটাকেও আলাদা করে নিয়েছি। তো এখানে কড়াইতে ঢাকা দিয়ে দিলাম। তো চলো এবারে আমি দমে দেওয়ার জন্য হাঁড়িটাকে রেডি করি। আমি হাঁড়িতেই দমে দিব। তো এখানে আমি গাওয়া ঘি নিয়ে নিয়েছি, গাওয়া ঘি ভালো করে হাঁড়িতে ছড়িয়ে দিলাম, তারপরে অল্প একটু ভাত বা বলো রাইস বলো ওটাকে ছড়িয়ে দিলাম, তার উপরে গ্রেভি হাফেরও বেশি দিয়ে দিলাম। তো গ্রেভিটা প্রচুর পরিমাণে গরম ছিল, ওই জন্য আমি ভালোভাবে দিতে পারলাম না। তার উপরে অল্প ভাত দিয়ে দিলাম, ভাত বা রাইস বলো তোমরা যেটাই বলো। তো ভাত দিয়ে দিলাম, তারপরে চিকেনগুলো সবগুলোই দিয়ে দেবো, যেহেতু আমার অল্প চিকেন ছিল তো সবই দিয়ে দিব। তো দেখো আলু চিকেন আর সব দিয়ে দিলাম একসাথে, তারপরে ভাত দিয়ে দিলাম অল্প, তার উপরে বেরেস্তা একটু দিয়ে তারপর যা গ্রেভি ছিল ওটা সবই দিয়ে দিলাম, তার উপরে যা ভাত আছে ওরা সব আস্তে আস্তে করে সবগুলো ভাতই দিয়ে দিল, আরেকটা থালা থেকে দিয়ে দিলাম। তো দেখো এখানে দিয়ে দিয়েছি ভাতগুলো। তো তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজের বেরেস্তা, 2 চামচ ঘি, গাওয়া ঘি দিচ্ছি সেই ঘিতেই। তো 2 চামচ ঘি দিয়েছি, তার উপরে দিচ্ছি কেওড়া জল 2 ছিপি, তারপরে গোলাপ জল 2 ছিপি, তো তার উপরে মিঠি আতর 3 ফোঁটা দিলেই যথেষ্ট, 3 ফোঁটা দিয়েছি। তো তারপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তো আমাদের হাঁড়ি রেডি। তো এখানে দমে দেব। এবারে আমি ডাইরেক্ট তাওয়ার উপরেই দমে দিয়েছি, কিন্তু একটা ভুল করেছি, কি তোমরা এই ভুলটা করো না প্লিজ। তো এখানে আমার হাঁড়ির উপরে কিছু ভারী জিনিস চাপানো উচিত ছিল, তো আমি চাপাইনি। তো হয়ে গেছে, কিন্তু চাপিয়ে দিলে ভালো হতো। তো এখানে দেখো আমাদের অলমোস্ট কমপ্লিট বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানি তো একটু ঠান্ডা
ফাইনালি আমার বিরিয়ানি কমপ্লিট। আর চলো দেখা যাক রাজদাদা কেমন রিয়াকশন করে। আমার মুখের অবস্থা দেখেছে একদম খারাপ। চলো রাজদাদা রিয়াকশন কি হয় দেখো। স্মেলটা শোনো কেমন কেমন। তো এখানে তোমাদের রাজদাদার রিয়াকশন তো দেখলে। আর বিরিয়ানি আমার মানে গ্রেভিটা বেশি হয়ে গেছিলো, রাইস কম হয়ে গেছিলো। তো কিন্তু স্মেলটা পুরো দোকানের মতন স্মেল দিচ্ছিলো, আমি নিজেও ভাবতে পারিনি এত ভালো হবে। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, লাভ ইউ অল।